গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তৃণী অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা সবার জানা বিখ্যাত কবিতা। যুগে যুগে যতবার এই কবিতা আমাদের সামনে এসেছে, ততবার অসাম্প্রদায়িকতার সেই দৃঢ় বাষ্প আমাদের চারপাশে যেন ঘনিয়ে এসেছে। সেই সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতেই আমরা প্রত্যেকটি মানুষ যেন বদ্ধপরিকর। আমরা চাই যেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে থাকুক। শুভ সকাল, আমন্ত্রণ জানাই কেওয়াইস্টিল সকাল 24-এ। আজ মঙ্গলবার 16 আশ্বিন 1431 বঙ্গাব্দ, আজ 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। আজ নতুন মাসের নতুন একটি দিন। আজকের আয়োজনে শুধু আমি কথা বলছি না, আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। সাম্যের কথা বলছিলাম, গান শুনবো আজ সঙ্গীত শিল্পী রামিসা চৌধুরীর কণ্ঠে। রামিসা, শুভ সকাল। শুভ সকাল আপু। সুন্দর সুন্দর, এত সুন্দর একটা মুখ, জামদানি শাড়ি দেখে মনটাই ভালো হয়ে গেল। তোমাকেও ভীষণ সুন্দর লাগছে আপু। অনেক অনেক ধন্যবাদ। আমরা কি আগে গল্প করবো না আগে একটা গান শুনি? হ্যাঁ, শুরু করতে পারি। হ্যাঁ, কি গান শুনবো? আমি শুরুতে রজনীকান্ত সেনের একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি। বাহ। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা গোচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। জানে না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রোধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিশো মোর মত্ত বাসনা গোচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই।
চারধারে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির। দুহাত মুষ্টিবদ্ধ, কিন্তু ভেতরে অস্থির। কেউ তাকে দেখেনি হতে, উচিত ভেবে সব ফিরিয়ে দিল। তার ছিল এক কঠিন অনুভব। রামিসা, যে কঠিন অনুভবের কথা শক্তি চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন, সেই অনুভব নিশ্চয়ই পদে পদে তিলে তিলে বারবার নিজেকে কুড়ে কুড়ে খেয়েছে। কখন মনে হলো যে এই অনুভবটাই আমার শক্তি? ছোটবেলা থেকেই আমার চাওয়া পাওয়া, আমার ভালো লাগাগুলো একটু অন্যরকম ছিল, এবং একটা সময় গিয়ে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমার ম্যাট্রিক পরীক্ষার পরে, যে আসলে আমার ভেতরে আমার মন, আমার মানসিকতা যা চাচ্ছে তার থেকে আমি ভিন্ন। আমার দেহের সঙ্গে আমার শরীরের কোনো মিল নেই। সেই জায়গা থেকে আমি আসলে তখন উপলব্ধি করলাম যে না, আমি আর 10 জন ছেলেমেয়ের মতো না, আমি আলাদা। সেটা আমি নিজেকে যে আলাদা করেছি তা না, আমার সমাজ, আমার পরিবার আমাকে আলাদা করেছে, আমার রাষ্ট্র আমাকে আলাদা করেছে। কিন্তু আমি আমি ইন্টারাপ্ট করছি, কিন্তু ঘুরে ফিরে আমি এই যে আপনি বলছেন যে আমি আলাদা, সমাজ আমাকে আলাদা করেছে, আমি এই নেতিবাচক কথাটাকে ইতিবাচক দিকে ফিরে আনতে চাই। বারবার সেই নজরুলের মতো সাম্যের গান গাই, সেই কথাই আমরা বলতে চাই। আজ আপনি পাশাপাশি বসে আছি, আমি কবিতা আবৃত্তি করছি, আপনি গান গাইছেন। জীবনটা হোক এরকম সুন্দর, মধুময়। একদম একটা গান হোক। ঠিক আছে। এবারে আমি রবীন্দ্রনাথের একটি শরতের গান গাই, যেহেতু শরৎকাল চলছে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। এখন শরতের কথা খুব বারবার করে বলতে ইচ্ছে করছে। আমাদের পিছনেও কিন্তু শরতের শিউলি ফুল, আর এই সময়টাতে শরৎকাল, চারিদিকে কাশফুল, ঢাক ঢোলের বাজনা, পুজোর গন্ধ, সব মিলে এই সময়টা দেখলেও কি শৈশবের কথা মনে পড়ে? আনন্দ অনুভব হয়? হ্যাঁ, ছোটবেলাকে খুব সবসময় মিস করি, ছোটবেলার কথা সবসময় মনে পড়ে। পুজো দেখতে যাওয়ার কোনো স্মৃতি? হ্যাঁ, প্রতি বছর যাই, এবছরও যাবার প্ল্যান আছে। প্রতি বছর বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে মজা করে ঘুরি। এই বছর একটা প্ল্যান করছি যাওয়ার। আচ্ছা, একটু গান নিয়ে কথা বলবো। রামিসা এত সুন্দর গান করে, রবীন্দ্রসঙ্গীত গাইলো। সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শুনলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। ছোটবেলা থেকে গান শেখা হয়? ছোটবেলা থেকে খুব শখ করে নিজে থেকে শিখেছি। আসলে আমার পরিবার তো তাদের ওইরকম সামর্থ্য বা গিয়ে আমাকে নিয়ে পরিকল্পনা করার কোনো সময় তাদের নেই। নিজে থেকে নিজের ভালো লাগা থেকে এই অবধি আসা এবং গান শেখা। রামিসাকে আমরা আজকে সঙ্গীত শিল্পী হিসেবে আউটডোর জানিয়ে আনলাম, বা অনেকেই গান শুনে অনেক প্রশংসা করে, অনেক মুগ্ধতা ছড়ায়। গান নিয়ে কোনো পরিকল্পনা আছে?
গান নিয়ে পরিকল্পনা আমার ছোটবেলা থেকে, আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে একজন সঙ্গীত শিল্পী হব। আমি মিউজিক কলেজ থেকে আইমিউজ পাস করেছি এবং বি মিউজে ভর্তি হবার জন্য আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছি, আশা করি হয়ে যাবে। তাছাড়া আমি একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সেটা হচ্ছে সুরের ধারা, এবং আরেকটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে আছি জলতরঙ্গ, এবং ছোটবেলা থেকে সুরের ধারায় গান শিখেছি, এখন সুরের ধারার গানের শিক্ষক হিসেবে ওখানে আছি। আরে বাহ, মানে আমি যতটা চিন্তা করেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু। গানের রামিসা ভীষণ সিরিয়াস। তাহলে একজন সিরিয়াস সঙ্গীত শিল্পীর কাছে আরেকটি গান শুনতে চাই। এবারে হচ্ছে আপু আমি একটি লালন সঙ্গীত করি। এই লালন সঙ্গীতটা হচ্ছে, আমি একটু বলি গল্পটা, একটু 1 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে জলতরঙ্গ নামে একটি প্রতিষ্ঠান, যেখানে তারা আমাকে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে জায়গা দিয়েছে, তাদের কাছে তাদের মতো করে আপন করে নিয়েছে। সেই মানুষটি হচ্ছেন শ্রদ্ধেয় জাকির হোসেন তপন দাদা। তিনি আমার ভালোবাসার মানুষ। জলতরঙ্গের প্রতিটি মানুষ আমার ভালোবাসার মানুষ। তারা আমাকে এত দূর আনবার জন্য অনেক সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। শুনুন। যাতে গেল বলে একি আজব কারখানা, যাতে গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না, যাতে গেল বলে একি আজব কারখানা, যাতে গেল বলে আসবার কালে কি যাতে ছিলে, এসে তুমি কি যাতে নিলে, আসবার কালে কি যাতে ছিলে, এসে তুমি কি যাতে নিলে, কি যাতে হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, যাতে গেল বলে একি আজব কারখানা, যাতে গেল বলে। দেখছিলেন এবং শুনছিলেন সঙ্গীত শিল্পী রামিসা চৌধুরীর কণ্ঠে লালন গীতি। এবার নিচ্ছি কেওয়া স্টিল সকাল 24 থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, দেখছেন সকাল 24, কেওয়া স্টিল সকাল 24 চ্যানেল 24 এর পর্দায়। আর আমাদের সাথে আছেন আজকের সঙ্গীত শিল্পী রামিসা চৌধুরী। রামিসার গানে যাব, তার আগে আমাদের সকাল 24-এর প্রতিদিনের অনুষ্ঠানের ধারাবাহিকতায় পত্রিকার সংবাদ শিরোনামগুলোতে চোখ বুলে নেব একবার। শুরুতেই পড়ছি সমকাল। তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি, মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতেও লাগেনি ভোট। দেশ বিদেশে হাজার কোটি সম্পদ থাকার অভিযোগ, বিরোধী মত দমনে ক্যাডার বাহিনী, মিথ্যা মামলা, দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ে শ্যালক ভাতিজা পিএস। তার পাশেই আমরা ইনসার্টে বড় একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে তোলা একটি ছবি। সংঘর্ষে গুলিতে ফের অশান্ত আশুলিয়া, শ্রমিক নিহত, আহত 30। এই ছিল সমকাল। এবারে পড়ছি প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে প্রধান যে সংবাদ শিরোনামটি তারা করেছে আজ, প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন, সংস্কার কমিশন সম্পর্কিত একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। আজকালের মধ্যে প্রজ্ঞাপন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনার কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো। দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খেলার খবর, ভারতের ব্যাটিং ঝড়ে এখন হারের শঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংস ৭৪.২ ওভারে ২৩৩ রান, ভারতের প্রথম ইনিংস ৩৪.৪ ওভারে ২৮৫ রান, ৯ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ২৬ রান। এবারে হাতে নিচ্ছি দৈনিক কালের কণ্ঠ। হাওরে হামিদ পরিবারের রাজত্ব, সব জেনেও সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকাহীন, নির্বিকার। ভাই ভাতিজার দুর্নীতি, দখলে অতিষ্ঠ হাওড়পাড়ের মানুষ, লতায় পাতায় আত্মীয়রাও সবাই কোটিপতি। সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি রেজওয়ানও থামাননি কাউকে। আশুলিয়ায় সংঘর্ষ, গুলি, পোশাক শ্রমিক নিহত। মত প্রকাশ নিয়ে স্পিচ অফেন্স মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত, গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক মুক্তি। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। যে কারণে ঢাবির 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়। লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের, যে কোনো সময় বড় আকারের সামরিক অভিযান, বিশেষ অভিযান বন্ধ করার আহ্বান বাইডেনের। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে ডক্টর ইউনূস জনগণ পরিবর্তন চায়, এবং সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন নির্বাচন 16 নাকি 18 মাস পর তা ঠিক করবে জনগণ। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য। সবশেষে বণিক বার্তা। দৈনিক বণিক বার্তায় আজ যে সংবাদ শিরোনামটি আছে, প্রথমেই ব্যাংকের মাধ্যমে জুলাই লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। 2 দশকে ভারতের চেয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি বেশি। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে ফিরে যাচ্ছি আমার অতিথি সঙ্গীত শিল্পীর কাছে। রামিসা অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমরা এত সুন্দর সকালটা গান ছাড়া ভাবতেই পাচ্ছি না। আজ কি গান শুনবো রামিসা? এবারে রবীন্দ্রনাথের আরেকটি গান করছি, হোক না। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হে আমাঝে, জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। আমাদের রূঢ় কথা শুনে, আমাদের রূঢ় কথা শুনে তুমি সরে যাও আরো দূরে বুঝি নীল আকাশ, তোমার অনন্ত নীল সোনালী ভোমরা নিয়ে কোনো দূর শান্তির ভেতরে ডুবে যাবে। কত কাল কেটে গেল,
তবু তার কুয়াশার পর্দা না সরে পিরামিড ব্যাবিলন শেষ হলো। ঝরে গেল কতবার প্রান্তরের ঘাস। তবু লুকায় আছে যেই রূপ নক্ষত্রে, তা কোনো দিন হলো না প্রকাশ। যেই স্বপ্ন, যেই সত্য নিয়ে আজ আমরা চলিয়া যাই ঘরে, কোনো এক অন্ধকারে হয়তো তা আকাশের যাযাবর মরালের স্বরে নতুন স্পন্দন পায়, নতুন আগ্রহে গন্ধে ভরে ওঠে পৃথিবীর শ্বাস। আজ যাহা ক্লান্ত ক্ষীণ, আজ যাহা নগ্ন চূর্ণ অন্ধ মৃতহীন, একদিন নক্ষত্রের দেশে তারা হয়ে রবে গোলাপের মতন রক্তিম। জীবনানন্দ দাশ আমাদের রূঢ় কথা শুনে। রূঢ় কথা বলতে আমরা কি বোঝাতে চাইছি নিশ্চয়ই আমরা সবাই কম বেশি বুঝি, কিন্তু আমরা সেই দিকে যেতে চাই না। আমরা শুরু করেছিলাম আজকে সাম্যের গান, সাম্যের সুর দিয়ে। সেই সাম্যবাদের গল্পই বারবার করে সকলের দৃষ্টিগোচর করতে চাই। তাই আবারও রামিসার সঙ্গে আবারও একটুখানি আলাপ, গল্প শুনবো। রামিসার এখন তো তার মানে অনেক ব্যস্ত গান নিয়ে, চেষ্টা করছি। আচ্ছা, গানের পরিকল্পনাগুলো শুনলাম, গান নিয়ে কি কি করা হচ্ছে, কি কি করা হবে ভবিষ্যতে সেটাও জানা গেল। আর কিছু কি রামিসার বলবার আছে যেটা সকাল 24 দর্শকদেরকে জানাতে চাই? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আমার ভীষণ সৌভাগ্য হয়েছে একটি সরকারি অনুদানের মুভিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করার, গান করার সুযোগ পেয়েছি। এবং সেই মুভিটি হচ্ছে আমাদের মতো মানুষদের এবং ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে মুভিটা তৈরি করা। ট্রান্সজেন্ডার মানুষের জীবনে যে কষ্ট দুঃখ, সেই হিসেবে সেখানে আমি অভিনয় করেছি, গান করার সুযোগ পেয়েছি। দারুণ, অনেক অনেক শুভকামনা রইল। এটা কবে রিলিজ পাবে? আমাদের মুভির পুরো কাজ কমপ্লিট হয়েছে, আশা করি ইতিমধ্যে আমরা আসলে মুভিটি রিলিজ হয়ে যাবে, সেই অপেক্ষায় আমরাও রয়েছি। অনেক অনেক মানে আগাম শুভকামনা রইল রামিসা। এবং সত্যি বলতে কি যে পুরো সময় জুড়ে যতক্ষণ ধরে আছি আমার আসলে কখনো ওই বিষয়গুলো মনেই হয়নি। আমার মনে হচ্ছিল যে এমনিতেই আমরা গল্প করছি এবং আনন্দ নিয়ে একটা সকালের সুন্দর সময় কাটাচ্ছি। তো সেই সময়টাতে আবারও আমরা একটুখানি অবগাহন করি গানে গানে। কি গান শুনবো এবার? হচ্ছে আমি আমার পছন্দের একটি গান করছি। এই গানটি আমার জীবনের সঙ্গে অনেকটা মিল রয়েছে। আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবে, সোহাগ বান্ধিবে, অনুরাগ বান্ধিবে
কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, গাহি সাম্যের গান। রামিসা, একদম সবশেষে একটা কথা যেটা আমার খুব ভালো লেগেছে পুরো আয়োজনে, সেটুকু বলতে চাই। এই যে এত বড় একটা জীবনে এতবার নিগ্রহের শিকার হয়েছেন, কিন্তু সেগুলোকে একেবারেই পেছনে ফেলে পুরোটা সময় জুড়ে খুব হাসি হাসি মুখ এবং খুব ইতিবাচক কথা, এটা সব সময় ধরে রাখবেন। খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা সাম্যের কথা বলি, সাম্যের গান, সাম্যের সুরের কথা বলি, আবার সেই সঙ্গে আলাদা শব্দটি উচ্চারণ করি, বিশেষ শব্দটি উচ্চারণ করি। আমরা চাই এই বিশেষ শব্দগুলো যেন আমাদের সাধারণ শব্দের সাথে মিলে যায়, একাত্ম হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।